গোলের দরজা খোলার চেষ্টা চালিয়েছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার, যার 32টা গোল ছিল বসুন্ধরা কিংসের হয়ে। ভীষণ ভালো জায়গায় বলকে রেখেছিল রশিদ এবং রানটা দেখিয়েছে, চেস্টে ট্র্যাপ করেছে, অনেকটা নিচে চলে গেছিল বল। আরেকটু যদি এয়ারে ভলিটা করার চেষ্টা করতো বা কন্ট্যাক্ট করতে পারতো তাহলে হয়তো বা অন টার্গেট থাকতো। বাট এই যে বললাম যে একটা প্লেয়ারের কনফিডেন্স তাকে একটা জায়গায় নিয়ে যায়, এই যে এখান থেকে ভলি করে গোল করতে পারে এই কনফিডেন্সটা আছে, সেটাই কিন্তু আমার মনে হয় একটা প্লেয়ারের মূলধন। প্রিন্সি বেরেটো ফার্স্ট টাইম চ্যালেঞ্জ, বল জিতে নিয়েছেন জয় গুপ্তা, ইউসুফ আজারি, অফেন্সিভ ট্রানজিশন ইস্ট বেঙ্গল, এডমন্ড বক্সে তিনজন অপশন, এডমন্ড লালরেন্ডিকা সাহায্যের হাত বাড়ালেন রাকিব, ক্রস মিগেল, হ্যান্ডবলের জোরালো আবেদন, অস্কার ব্রুজন অ্যানিমেটেড, রেফারি আদিত্য পুরকায়স্থ কর্ণপাত করলেন না। যেখান থেকে বলটা নামাতে গেছে বা ব্যাক হেড করেছে, যদি বলটা সত্যি হাতে লেগে থাকে তাহলে পেনাল্টি দিতেই পারতো, তার কারণ ব্যাক হেডটা করেছিল। আমাদের দেখার এখান থেকে রিপ্লেটা যদি আমরা দেখে নিই, এখান থেকে অবশ্যই ক্লিয়ার নয়, কিন্তু দেখে মনে হচ্ছে বার্লার হাতে বলটা লেগেছে। পেনাল্টি দিলে কিন্তু কিছু বলার ছিল না, কারণ যে জায়গা থেকে ব্যাক হেডটা করেছে পিছন থেকে প্লেয়ার আসছিল, গোল হওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়েছে। প্রথমবারের জন্য ইস্ট বেঙ্গলকে দেখলাম একটা গঠনমূলক আক্রমণ গড়ে তুলতে। ইস্ট বেঙ্গলের প্রাণ ভোমরা মিগেল ফিগুয়েরা দামাসেনো, তাকে কেন্দ্র করেই যাবতীয় আক্রমণ রচিত হয়। তার বাপা বলের সাথে কথা বলে। স্টিফেন এজে, পিলার অফ স্ট্রেংথ জামশেদপুর এফসির রক্ষণে, উঁচু বলে অত্যন্ত কমান্ডিং, বড় স্ট্রাইড, স্লাইডিং ট্যাকলটা খুব ভালো করে থাকেন। বিপিন থ্রোইন, আরো একটা সেট আপ, বিপিনের ক্রস, বেগিয়েছেন এডমন্ড লালরেন্ডিকা এবং ইস্ট বেঙ্গল এগিয়ে গেল। চমৎকার ক্রস বিপিন সিং এর, তার দ্বিতীয় অ্যাসিস্ট। উৎপেলিত লাল হলুদ জনতা, 40 মিনিটের মাথায় এডমন্ড লালরেন্ডিকা এগিয়ে দিল ইস্ট বেঙ্গলকে। গত ম্যাচেও তিনি খেলায় ফিরিয়েছিলেন ইস্ট বেঙ্গলকে। ম্যাচে 2 মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল ইস্ট বেঙ্গল, এডমন্ডের লং রেঞ্জারে ম্যাচে ফিরেছিল লাল হলুদ ব্রিগেড। আজকের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে এডমন্ড লালরেন্ডিকা ফের একবার তার সামর্থ্যের জানান দিলেন। অনবদ্য গোল, আমি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ক্লাস গোল, কারণ বল ফ্লিক হয়ে গেছে প্রতীকের মাথায়। প্রথম টাচটা অবিশ্বাস্য, তারপরে একটা ডান পায়ে আউটসাইড করেছে, জোকে বিট করেছে, তারপরে বলকে রেখেছে। দেখার মতো খুব ছোট্ট একটা জায়গা তার মধ্যে করেছে। যে কোনো ফরেন প্লেয়ার যে কোনো লেভেলে যদি এই ধরনের গোল করতে পারে সবসময় সে শিরোনামে থাকে। অনবদ্য গোল এডমন্ড, অনবদ্য। সব কিছুর মধ্যেও এডমন্ড, আমার মনে হয় যে এই যে এডমন্ডের অন্তর্ভুক্তি প্রথম থেকে, আমার মনে হয় মাস্টার স্ট্রোক এই মুহূর্তে অস্কার ব্রুজন টিমের। ডান পায়ে সেই দামিটা পুরোপুরি এলিমিনেট হয়ে যান, গোল মাউথটা ওপেন হয়ে যায়। ইম্প্যাক্ট প্লেয়ার এডমন্ড লালরেন্ডিকা, গোল পরিশোধের চেষ্টায় জামশেদপুর। মার্কজো, দুরন্ত রিকভারি, মোহাম্মদ রাকিবের স্পেস অ্যালাউ করলেন না। প্রথমার্ধের এই লাস্ট মিনিটটুকুনি খুব ডিফিকাল্ট এবং খুব ইম্পর্টেন্ট ইস্টবেঙ্গলের জন্য, তার কারণ এই রেজাল্টটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি লকার রুমে যাওয়া উচিত। কোনোভাবেই না, অবশ্যই নয়। অফসাইড ট্র্যাপ করার কথা ভেবেছিল রকিব হাতও তুলেছিল, কিন্তু যেখানে ডিকসন এবং আনোয়ার অনেকটা নিচে নেমেছে, গুড রিকভার। আরেকটা মাস্টার স্ট্রোক অস্কারের, চুমনুঙ্গাকে বসিয়ে রকিবকে নিয়ে আসা, এটা একটা ভালো একটা মুভ, কিন্তু এই রেজাল্টটাকে কন্টিনিউ করতে হবে প্রথমার্ধ অবধি। গমগমে পরিবেশ এই মুহূর্তে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এডমন্ড লালরেন্ডিকার করা গোলে 1-0 গোলে আগুয়ান ইস্ট বেঙ্গল।
মিজোরামের প্রত্যন্ত অঞ্চল লুংলেইতে তার বেড়ে ওঠা। তারপর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এলিট একাডেমি হয়ে বেঙ্গালুরু এফসিতে চলে যান। সেখান থেকে ইস্ট বেঙ্গলে যোগদান। তবে লাস্ট সিজনে তিনি আই লিগ জিতেছিলেন ইন্টার কাশির হয়ে, তার 5টা গোল ছিল। পারবে কি ব্যবধান মুছে ফেলতে জামশেদপুর? বলটিকে তালুবন্দি করতে কোনো ভুলচুক করেননি প্রপসুখন গিল। এই মরশুমের 8ম গোলটা চলে আসলো ইস্ট বেঙ্গলের। এডমন্ড ডালভিন্ডিকার 2য় গোল। চমৎকার ডায়াগোনাল বল, ব্রিলিয়ান্ট ফার্স্ট টাচ। তার রাজ্যের মার্কসও কেড়ে নিয়েছেন মিকেল ফিগেরা। নিয়ার পোস্টে টেস্ট করলেন অ্যালবিনো গোমসকে। ক্ষুরোধার আক্রমণ ইস্ট বেঙ্গলের। যত সময় গড়াচ্ছে ইস্ট বেঙ্গলের আক্রমণের আঁচ বাড়ছে। আনোয়ার দেখার মতো, যে যতটা ভালো ডান পা ততটা ভালো বা পা। তার কারণ যেখান থেকে প্রায় 40 ইয়ার্স এর বল সুইচ ওভার করেছে এবং অ্যাটাকটাকে জেনারেট করেছে, এটা পুরো কৃতিত্ব কিন্তু আমি আনোয়ারকে দেব। মিগেল বারবার তার বাপা সমস্যায় ফেলেছে কর্নার কিকের সময় জামশেদপুর ডিফেন্স লাইনকে। এক্ষেত্রে এসে জরি অন মার্ক ছিলেন। তার 5ম গোলটা আসতেই পারত, প্রয়োগ রীতিতে সফল ছিলেন না। মাথায় বলে সংযোগ ঘটেনি ঠিক মতো। ব্যাড মিস। এই গোলটা যদি হতো তাহলে ইস্টবেঙ্গল আরো ভালো জায়গায় চলে যেত, কারণ প্রপার কিন্তু ফোরহেডে লাগেনি, পুরোটাই মাথার ওপর দিকে লেগেছে। তার জন্য বল গেছে অনেকটা আগে, বলে কমিট করে ফেলেছে। ইজ আ কার্ড অফ এজ জয় গুপ্তা। গুড লাক। তার কারণ অনেক আগে দালাল কিন্তু বলকে সরিয়ে নিয়েছে। বাট আমার মনে হয় এসএসআর এই গোলটা করা উচিত ছিল টিমের জন্য। ব্যাড মিস। দালালের বিপক্ষে এখনো পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গলকে সেই অর্থে অতটা স্বচ্ছন্দ লাগছে না। দালাল যখনই বল ধরছে একটা কিন্তু ত্রাসের সঞ্চার করছে। নিকোলা গোটা এরিয়াটাকে চমৎকার স্ক্যান করেন, ভাসিয়ে দিয়েছেন বক্সের ভেতরে। সেই স্টিফেন এজের হাইটটাকে ইউটিলাইজ করার চেষ্টা ছিল। সংযুক্তির সময় 3 মিনিট 180 সেকেন্ড সময় জামশেদপুরের হাতে ম্যাচে ফেরার। গিলের মনে হয় সব বলগুলো ফিস্ট করা উচিত, তার কারণ 6.5 ফুট হাইট, তার উপরে জাম্প করছে এজে। সেখানে বল, এই ধরনের বল হাতে গ্রিপ করাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তো আমার মনে হয় ফিস্ট করা উচিত, তার কারণ সবসময় যে রেফারি ফাউল দেবে, সবসময় যে আনোয়াররা বলকে ক্লিয়ার করবে নাও করতে পারে। যে কোনো সময় যদি রেফারি অ্যালাউ করে যেখান থেকে গোল কনসিড করতে হতে পারে। সেহেতু আমার মনে হয় গিলের এই ধরনের কনফিডেন্স না দেখানোই উচিত, অন্তত এই মুহূর্তে ম্যাচ যেভাবে করাচ্ছে। আজ জয়ে তুলে নিতে পারলে ফের ইস্ট বেঙ্গল শীর্ষস্থানটা দখল করবে। তারা পৌঁছে যাবে 9 পয়েন্টে। তবে অনেকখানি সময় বাকি, গোটা দ্বিতীয়ার্ধটা বাকি। জামশেদপুর এফসি অতীতেও পিছিয়ে পড়ে সল্ট লেক স্টেডিয়ামে ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। 13ই জানুয়ারি 2023-এর ম্যাচটা মনে থাকবে। ক্লেটন সিলভার গোলে 12 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল এগিয়ে যায়। শেষ 15 মিনিটে দুটো গোল করে জামশেদপুর। ইস্ট বেঙ্গলকে সতর্কতা অবলম্বন করতে হবে। আদিত্য লাল গত মরশুমে ওড়িশা এফসির বিরুদ্ধে এই মাঠেই একটা আঘাত পান, সেই কারণে দীর্ঘ 1 বছর মাঠের বাইরে ছিলেন। ফেরত এসেই প্রথম ম্যাচে তিনি গোল পান মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। তার এবং মেসি পলির মধ্যে কিন্তু একটা যুগলবন্দি লক্ষ্য করেছি আমরা প্রথম দুটো ম্যাচে। ইউসেফ এজেজারি এই ম্যাচে এখনো পর্যন্ত গোল পাননি, তবে গোল করার মতো একটা সুযোগ তার সামনে চলে এসেছিল মিগেল ফিগেরার কর্নার থেকে। তার হেডার বার উঁচিয়ে চলে যায় বাইরে। তাকে চোখে চোখে রেখেছেন প্রতীক চৌধুরী। জয় গুপ্তা লম্বা থ্রো করতে পারেন। প্রতীক, স্টিফেন এজে, ক্লিয়ারেন্স ঠিক মতো হয়নি। জয় গুপ্তা, ইস্ট বেঙ্গল চাইবে
লকার রুমে যেতে এই স্কোর লাইন নিয়ে। প্রথম গোলটা হজম করলো এই মরশুমে জামশেদপুর এফসি। প্রথম দুটো ম্যাচে ক্লিন শিট এসেছিল। পাঞ্জাব এফসি ম্যাচটায় তাদের কিন্তু বাড়তি ঘাম ঝরাতে হয়। জ্যাকসন ডান দিকে অনেকটা জায়গা, এডমন্ড লালবেন্ডিকা অত্যন্ত স্কিলফুল ফুটবলার, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে ভীষণ ভালো, চমৎকার অ্যাকিউরেসি। এবং বলতে বলতে আদিত্য পুরকায়স্থ জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধে 40 মিনিটের মাথায় এডমন্ড লালবেন্ডিকা করা গোলে ইস্ট বেঙ্গল বিরতিতে যাচ্ছে। এই মুহূর্তে চালকের আসনে লাল হলুদ ব্রিগেড। তবে জামশেদপুর এফসি তাদের দলেও কিন্তু সেই ফায়ার পাওয়ার রয়েছে প্রত্যাবর্তন ঘটানোর। হাফ টাইম স্কোর লাইন ইস্ট বেঙ্গল এফসি 1, জামশেদপুর এফসি 0। ইস্ট বেঙ্গলের সব থেকে প্রোডাক্টিভ ফেজটা ছিল দ্বিতীয়ার্ধের প্রথম 15 মিনিট, যেই ফেজটায় ইস্ট বেঙ্গল 9টা গোল স্কোর করেছিল গেল মরশুমে। আজও সেই ধারাই বজায় রাখতে চাইবে। দ্বিতীয়ার্ধের প্রথম 15 মিনিটে আরও একটা গোল স্কোর করে এই ম্যাচটাকে সিল করতে চাইবে অস্কার ব্রুজনের ছেলেরা। সেই প্রার্থনায় লাল হলুদ সমর্থকরা। স্টেডিয়াম আজ খানায় খানায় পরিপূর্ণ। দুদিন আগে থেকেই কিন্তু টিকিটের বিশাল এক চাহিদা ছিল। দেখা যাক এই স্লেন্ডার লিডটাকে ইস্ট বেঙ্গল কতক্ষণ ধরে রাখতে পারে, নাকি ম্যাচে ফেরত আসবে জামশেদপুর এফসি। কমেন্ট্রি বক্সে আমি সোহান পোদ্দার, আমার সঙ্গে দেবজিৎ ঘোষ। স্বাগত দিদিজি। প্রথম 10 মিনিট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ একটা প্রেশার করবে দুটো সাইড থেকে। সেখানে দুটো সাইড ব্যাক রাকিব এবং জয়, এই দুজন, আর তার সাথে রশিদ, দুটো সেন্ট্রাল ডিফেন্সের সামনে ব্লকার হিসাবে। এই 5 জনের যে কম্বিনেশন বা ডিসিপ্লিন, সেটা কিন্তু মেনটেন করতে হবে কনস্ট্যান্ট। কারণ গোল হয়তো আবার পেয়ে যাবে, কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে যে কোনোভাবেই যে ডিফেন্সিভ ল্যাকিং সেটা যেন না আসে কখনো। প্রথমার্ধের একটা সময় সানান মোহাম্মদ মার্ক জোর স্পিডের সাথে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল লালচুং নুঙ্গার, এবং সেই জিনিসটাকে কিন্তু অস্কার ব্রুজন খুব দ্রুত অ্যাড্রেস করে এবং তৎক্ষণাৎ মোহাম্মদ রাকিবকে মাঠে আনে। হ্যাঁ, দুটো চেঞ্জ। আজকের প্রথম চেঞ্জটা এডমন্ড নন্দার জায়গায়, এবং তারপরেই যখনই চুংনুঙ্গা ফাম্বেলিং করতে শুরু করে সেই সময় রাকিবকে নিয়ে আসা এবং অ্যাটাকিং যে পয়েস সেটাকে আরও বেশি বাড়ানো, আরও বেশি জেনারেট করা। তাতে কিছুটা হলো প্রেশারে পড়েছে জামশেদপুর টিম। এবং আমার মনে হয় একজন কোচের কাছে নিজে খেলতে যেহেতু পারে না, সেহেতু তার চেঞ্জগুলো ভীষণ এফেক্টিভ হওয়া উচিত। এবং শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধ। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই জামশেদপুরের সামনে, আর লাল হলুদের সামনে চ্যালেঞ্জ এই সূক্ষ্ম লিডটাকে রক্ষা করে আরো শক্ত ভিত গড়ে তোলা। শীর্ষস্থানের স্বপ্ন এখনো ঝুলছে আকাশে। এই 45 মিনিটেই মিলবে তার উত্তর। ওয়েল কয়েল অত্যন্ত সমীহের সুরে জানিয়েছিলেন গতকাল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যে ইস্ট বেঙ্গলের এই দল আগের থেকে অনেক পরিণত, অর্থাৎ মেপে পা ফেলতে হবে। আনোয়ার আলী বল প্লেয়িং সেন্টার ব্যাক, বলটাকে নিয়ে প্রতিবাদের অর্ধে অনেকটা ট্রাভেল করতে পারেন।
কেভিন সিবি এর অ্যাবসেন্সে তিনি লিড করছেন ইস্ট বেঙ্গল ডিফেন্স লাইনটাকে। বাসিম রশিদ, মিগেল জোনাল মার্কিং এ রেখেছে জামশেদপুর। সানান মোহাম্মদ up against মোহাম্মদ রাকিব। সানান মোহাম্মদ, মার্ক জোর ক্রস, জয় গুপ্তা ফিরিয়ে দিলেন। বিপদ এখনো ছিল, তবে এডমন্ড আরো দূরত্ব অ্যাড করলো এই ক্লিয়ারেন্সটাতে। এই বছর একটা জিনিস বেশ ভালো লাগছে টিমটা, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ছেলে, ম্যাচের রেজাল্ট, যে কোনো ম্যাচ যে কোনো টিম হারতেই পারে, রেজাল্ট খারাপ হতেই পারে, কিন্তু আমরা যদি লাস্ট 2-3 বছর দেখি যে টিমটা নামতোই ভীষণ শেকিভাবে। গত বছর আমরা ব্রুজো আসার আগে প্রায় 6টা ম্যাচে কোনো পয়েন্ট ছিল না, ভীষণ শেকি লেগেছে। তার আগের বছরও ভীষণ শেকি লেগেছে। এবছরটা প্রথম টিমটাকে ভীষণ পজিটিভ লাগছে, বডি ল্যাঙ্গুয়েজটা ভীষণ পজিটিভ। একটা টিম রেজাল্ট পাওয়ার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ সব ম্যাচ কোনো টিমের পক্ষে জেতা সম্ভব নয়। আবার টিমের যদি পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে সেই টিম কিন্তু ভীষণ কুইক সার্ভাইভ করতে পারে। সেকেন্ড হাফের শুরুতেই চোখে পড়ছেন মোহাম্মদ সানান, মেসি বলি উইং বেস্ট ফরওয়ার্ড অফসাইডের কবলে আরো একবার। প্রথমার্ধেও তার একটা গোল বাতিল হয়েছিল অফসাইডের জন্য। যখন বল ছেড়েছে সানান তখন কিন্তু মেসি অফসাইড ছিল, কারণ আনোয়ার আর জয় ডান দিকের যে ডিফেন্স লাইন সেটার সাথে একদম প্যারালাল ছিল। ভীষণ ভালো অফসাইড ট্র্যাপ। যেটা প্রবলেম সেটা মাঝমাঠটাতে আসার পরে অনেক বেশি মিসপাস হচ্ছে, এটাকে কিছুটা হলো ভাবতে হবে। ব্রিলিয়ান্ট বল, ব্রিলিয়ান্ট বল ইনসাইড দ্য ফুল ব্যাক। ইউসুফ এজারি পাবেন কি? ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন সেই স্টিফেন এজে। দুরন্ত একটা আক্রমণ ছিল ইস্ট বেঙ্গলের। মিগেল ফিগেরার ডিফেন্স সেরা থ্রু, অনবদ্য থ্রু, অনবদ্য। প্রত্যেকটা প্লেয়ার ভেবেছিল যে বলটাকে হয়তো বাদিকের এক্সট্রিম এন্ডে দেবে, যেখানে জয় দাঁড়ানো ছিল। বিপিনকে রেখেছে, বিপিনের ব্যাক মাইনাস, যেখানে এজেজারি ছাড়া অন্য কেউ ছিল না। এখানে এজের প্রশংসা করতে হবে, যেভাবে বলকে কন্ট্রোল করেছে, যেভাবে বলকে অ্যান্টিসিপেট করেছে যে এজেজারির আগে, সেটা কিন্তু দেখার মতো। ব্রিলিয়ান্ট মুভ, অসম্ভব। আমি তোকে ম্যাচের শুরুতেই বলছিলাম যে পুরোটাই ডিপেন্ড করছে মিগুয়েলের উপরে, বা পায়ের উপরে নির্ভর করছে ইস্টবেঙ্গলের রেজাল্ট। পঞ্চম কর্নার বিপিন সিং, তার উইক রাইট ফুটে ইন সুইঙ্গার, অনেকটা উচ্চতা ছিল। বল অতিক্রম করে গেল জয় গুপ্তা এবং মার্ক জোথন ভুইয়াকে। তিনিও যোগদান করেছেন জামশেদপুরে এই ইস্ট বেঙ্গল থেকেই। খুব একটা গেম টাইম পাচ্ছিলেন না তরুণ ফুটবলার, এবং এই এজটায় নিয়মিত ম্যাচের মধ্যে থাকা অত্যন্ত জরুরি। রিকভারিজে দুদলই তুল্যমূল্য, 20 আর 19। ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করেছে। তালাল, ফের অফসাইড, মেসি বলি। লাইনটা খুব দারুণভাবে মেনটেন করছে ইস্ট বেঙ্গলের রক্ষণ ভাগের ফুটবলাররা। ভালো লাগছে যতক্ষণ না এটা কাজ হচ্ছে, তার কারণ অফসাইড ট্র্যাপ সবসময় খুব বিপজ্জনক। কোনোভাবে কোনো ডিফেন্ডার যদি একটু নিচে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারে, সেহেতু খুব কনসাসলি কিন্তু এই কাজটা করতে হবে। বাসিম রশিদ, মিগেল, ইস্ট বেঙ্গলের প্রাণ ভোমরা মিগেল, দারুণ ভিশন, এডমন্ড লালউইন্ডিকার শরীরের ওপরের অংশটা ইউজ করলেন স্টিফেন এজে এই এফেক্টটাকে ন্যাভিগেট করতে। মুহুর্মুহুর আক্রমণ চালাচ্ছে ইস্ট বেঙ্গল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই। দু প্রান্তকেই ব্যতিব্যস্ত রাখছে। আগামীকাল মোহনবাগান সুপার জয়েন্ট মাঠে নামবে কলকাতার ডার্বিতে মহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে। সার্জিও লোবেরার দল কিন্তু তারাও এই ম্যাচের ফলাফলের দিকে নজর রাখবে।
প্রথম 5টা দলের মধ্যে ব্যবধান কিন্তু খুব বেশি নয়, মাত্র 1 পয়েন্টের দেবজিদা। দেখ, সেটার থেকে বড় আমার যেটা মনে হচ্ছে যেভাবে এবছর টিমগুলো সেটেল করেছে নিজেদেরকে আইএসএল এর আগে, 5টা 6টা টিম তারা নিজেরা প্র্যাকটিসই করেনি, খুব কম তারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 5টা 6টা টিমের মধ্যে কিন্তু পুরোটা চলবে চ্যাম্পিয়নশিপটা। এবং আমার যতদূর ধারণা 33 থেকে 34 পয়েন্টের চ্যাম্পিয়নশিপ ডিক্লেয়ার হয়ে যাবে। শুধু প্রথম 18 পয়েন্ট এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোনো টিম 15 থেকে 16 পয়েন্টে পৌঁছতে পারে প্রথম 18 পয়েন্টের মধ্যে, তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ জায়গায় চলে যাবে। মেসি বলি, রশিদের চ্যালেঞ্জটাকে অতিক্রম করে মেসি বলি টপকে যেতে চেয়েছিলেন জ্যাকসন সিংকে। ফেয়ার চার্জ জানালেন রেফারি অ্যান্টন সয়বার্গ। বাদিকে অপশন বিপিন সিং, তিনি উপলব্ধ। ছিটকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, আগেই রিড করে ফেলেছিলেন নিখিল বার্লা। বল জমা দিয়ে দিয়েছে জামশেদপুর। জয় গুপ্তা, বেঙ্গলের বল রিকভারি প্রথম 2 ম্যাচে 97 ছিল এবং নিজেদের অর্ধে রিকভারি ছিল 52টা, যা গত সিজনের তুলনায় অনেকটাই বেশি। রাকিব, তিনি মাঠে নামায় ইস্ট বেঙ্গল রক্ষণের ডান দিকটা অনেকটাই স্থিতিশীল। আনোয়ার আলী জাতীয় দলের হয়ে 34টা অ্যাপিয়ারেন্স, 3টে গোল রয়েছে ইন্ডিয়ার হয়ে। অন্যতম সেরা ডিফেন্ডার। মিগেল, তাকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ ক্রমশই চড়ছে। এই প্রথম এডমন্ডকে একটা মিসপাস করতে দেখা গেল। সেটা যে কোনো সময় হতে পারে, কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে প্রায় 20 থেকে 25টা বল নিজেদের মধ্যে রেখেছে। তার মানে কনফিডেন্সটা ঠিকঠাক এসছে, ঠিকঠাক পজিশনিং হচ্ছে, হয়তো নিজেদের উঠতে বা মিডল অফ দ্য পার্ক। কিন্তু সেটা দেখার যে সেটাও কন্ট্রোল রাখার জন্য একটা টিমের কিন্তু কনফিডেন্সের দরকার হয়। সেহেতু গোলটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গায়, কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা সেকেন্ড গোল। তার কারণ ইন্স্যুরেন্স গোলটা যতক্ষণ না আসবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে গোল কনসিড করলে কিন্তু ব্যাপারটা একই জায়গায় পৌঁছবে। সেহেতু সেকেন্ড গোলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বেঙ্গল টিমের জন্য। মাদিত লাল, সেট পিস, বক্সের ভেতর স্কুপ হেডার, দারুণ সেভ প্রভসুখান গিল। ডান দিকে ছাপিয়ে পড়ে কোনো রকমে বলটাকে বিপদমুক্ত করেছেন। ভীষণ ভালো নক, অফসাইড ছিল দেখে মনে হয়েছে, অনেক আর্লি স্টার্ট করেছে। মেসি যেখানে বল রেখেছিল অন টার্গেট কিন্তু ছিল। এখানে গিলের প্রশংসা করতে হবে, তার কারণ অনেকটা তাকে জাম করতে হয়েছে। মাত্র একটিবার পরাস্ত হয়েছেন প্রভসুখান গিল স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। নিয়ার পোস্ট ডেলিভারি, বিপদের সংখ্যা। মেসি বাউলি এখনো অন রয়েছে জামশেদপুরের জন্য। সয়বার্গ, এই জায়গায় রশিদের ব্লক ছিল। পেনাল্টি এরিয়ায় হানা দিচ্ছিল প্রতীক চৌধুরী। যেন তেন প্রকারণে এই যাত্রায় বেঁচে গেল ইস্ট বেঙ্গল। জামশেদপুর এফসি দরজায় কড়া নাড়ছে। আহত হয়েছেন এডমন্ড লালব্রিন্ডিকা। দ্বিতীয় ইনিংস লাল হলুদ জোসি গায়। ব্রিলিয়ান্ট স্টার্ট। প্রাইমারিলি রাইট উইঙ্গার না হওয়া সত্ত্বেও ওই জায়গাটায় দারুণভাবে সেট করে গিয়েছেন সেই মুহূর্তটা দেবজিতা। মেসি টার্নিং এর সময় পুরো স্টেপটা কিন্তু পড়েছে এডমন্ডের পায়ের ওপরে, ইন্টেনশনালি নয় অবশ্যই, কারণ বলের উইথ দ্য বল টার্ন করতে গেছিল মেসি। কিন্তু যতক্ষণ না সেকেন্ড গোল আসবে ততক্ষণ কিন্তু এই প্যানিকটা থেকে যাবে টিমের উপরে। যখন যতবার বক্সের ভেতরে আসবে, যতবার
এক্সট্রা এফোর্ট করবে জামশেদপুর টিম, প্রত্যেকবার কিন্তু প্রেশারটা নিতে হবে, সেহেতু মাঝমাঠ কেন্দ্রিক ভাবছে যে এই রেজাল্টটাকে কন্টিনিউ টানবো। ম্যাচের এই মুহূর্তে ম্যাচের বয়স শুধু 57, তো এখনো ম্যাচ অনেকটা বাকি, প্রায় 2 কোয়ার্টার বাকি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়